নমস্কার বন্ধুরা, তৈরি করছি নোনতা সুজি বা সুজির উপমা। এটা খুবই হেলদি একটা খাবার। নিরামিষ খাবার হিসেবে উপবাসের দিনে এটা খাওয়া যায়, জল খাবারে কিংবা রাত্রে ডিনারেও এই খাবারটি খাওয়া যায়। আর বাচ্চাদের জন্য এই খাবারটি খুবই স্বাস্থ্যকর, আর এটা খেতে খুবই ভালো হয়, টেস্টফুল এটা। আর এটা তৈরি করাটাও খুব সহজ, এমন কিছু ব্যাপার না। তবে এই রান্নাটাতে একটা খেয়াল রাখতে হবে, জলের মাপটা, পরিমাপটা। জলটা বেশি দিয়ে দিলে কিন্তু এই রান্নাটা পুরো নষ্ট হয়ে যাবে। আমি এর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম মতো সুজি। এই সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, করে সুজিটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দেব। সুজিটা ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইতেই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা ঘি দিয়েও করা যায়, তবে আমি ঘি ব্যবহার করিনি। এবার কিছুটা পরিমাণ কাজু কিশমিশ ভেজে এটা আমি তুলে রেখে দেবো। কাজু কিশমিশটা ভেজে নিলে টেস্টটা ভালো হয়। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা। সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা দিলেই এই ফ্লেভারটা সবথেকে ভালো হয় এই রান্নায়। এবার ওর মধ্যেই ফোড়নটা সটে করে নিলে ওর মধ্যেই দিয়ে দেবো 1.5 খানা গাজর। আমি গ্রেট করে রেখেছি, গ্রেট করা গাজরটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 150 গ্রাম মতো বিনস খুব কুচি কুচি করে কেটে রেখেছি, এবার বিনসটাকেও দিয়ে দেবো। আর ছোটো বাটির 1 বাটি কড়াইশুঁটি আমি গরম জলে ভাপিয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। দিয়ে লবণ আর হলুদ দেবো। দিয়ে ভালো করে এই সবজিটাকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে একটু হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করব না। এটা মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে দিলে যে জলটা বেরোবে সেটাতে একটু জুসি ভাব আসবে। একটু কড়াইশুঁটি একটুখানি কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা সুজিটাকে। এই সবজি এবং তেল আছে, আর সবজির মধ্যে জল, টমেটোর মধ্যে দিয়ে যে জলটা বেরোবে তাতেই সুজিটা খানিকটা মেশালে নরম হয়ে যাবে। কাজে এরপরে যে জলটা দিতে হবে সেই জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, না হলে এরকম ঝুরঝুরে ব্যাপারটা আসবে না। এবার এর মধ্যে মেশানো হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব কম দিয়ে এটাকে আবারও ভালো করে মেশাতে হবে। আর কন্টিনিউ এটাকে এরকম মিশিয়ে যেতে হবে, নাড়তে হবে, না হলে কিন্তু সুজিটার দলা পাকিয়ে যাবে। এটা ভালো করে মেশানো হয়ে গেছে, আর নরমও হয়ে গেছে সুজিটা। বেশিক্ষণ সময়ও লাগে না রান্নাটা করতে। এবার এর মধ্যে আমি দেব মিষ্টি। চিনিটা অল্পই দেবো, কারণ কিশমিশ দেবো, কিশমিশের মধ্যে একটা মিষ্ট ভাব আছে। আর দেবো একটু হিং। হিংটা না আবার আগে দেবো, গন্ধটা ভালো থাকবে। আর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ওটা খানিকটা দিয়ে দেবো, আর খানিকটা আমি উপরে দেবো। এবার আবারও ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল ঝরঝরে নোনতা সুজি বা সুজির উপমা। খেতে খুবই ভালো হয়। আমার রান্নাটা হয়ে গেছে। এবার রান্নাটা নামিয়ে আমি একটা প্লেটে এটা ঢেলে দেবো। তৈরি হয়ে গেল গরম গরম সুজির উপমা। আর একটু কাজু কিশমিশ রেখে দিয়েছিলাম, ওই কাজু কিশমিশটা এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব। গরম গরম সুজির উপমা অসাধারণ খেতে লাগে। ভিডিওটা এখানেই শেষ করছি।